وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين في شان দরুদ শরীফ পড়লে কে খুশি হয়? প্রথমে নবী, প্রথমে খুশি হয় কে? আর নবী খুশি হলে জোরে বলো। রাসূল পাকের শানে দরুদ শরীফ পড়লে সাথে সাথে এই দেহ থেকে, শরীর থেকে 10টা গুনাহ ঝরে যায়। বেশি লোকে কই না, অল্প কিছু লোক কইলেই চলবো। যদি সবাই বলেন তাহলে কিন্তু সুবহানাল্লাহ আওয়াজে প্যান্ডেল ছিঁড়া যাইব। ঠিক না? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয় এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য 10টা ইজ্জতের রাস্তা খুলে দেয়। লাভ না ক্ষতি? জোরে বলুন, মহব্বতে বলুন। দরুদে পাগল হইলে করবে নবী পাক। দরুদ শরীফ পড়লে কে খুশি হয়? প্রথমে নবী, প্রথমে খুশি হয় কে? আর নবী খুশি হলে জোরে বলুন। রাসূল পাকের শানে দরুদ শরীফ পড়লে সাথে সাথে এই দেহ থেকে, শরীর থেকে 10টা গুনাহ ঝরে যায়। বেশি লোকে কই না, অল্প কিছু লোক কইলেই চলবো। যদি সবাই বলেন তাহলে কিন্তু সুবহানাল্লাহ আওয়াজে প্যান্ডেল ছিঁড়া যাইব। ঠিক না? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয় এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য 10টা ইজ্জতের রাস্তা খুলে দেয়। লাভ না ক্ষতি? জোরে বলুন, মহব্বতে বলুন। দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি। মক্কা মদিনার মেহমান হাজী সাহেবদেরকে নিয়ে, মাবুদ রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পর্দা নিশি আমার মা বোনদেরকে নিয়ে আমি নালায়েক না খান্দা জানি না রে মাবুদ। এই মাহফিলের মধ্যে যারা হাজিরা দিল কার জানি রে বাবা দুনিয়ার জমিনে না। আল্লাহ কে জানি রে, আমি গুনাহগারের মতো মা হারাই তিমরে মাওলা। কার জানি রে ঘরে মা দুঃখিনী নাই, এমন মা হারা বাবা হারা ইতিমদেরকে লইয়া
এই গভীর রজনীতে তোমার দরবারে দুটা ফরিয়াতের হাত বাড়াইলাম। শুহাদায়ে কারবালার স্মরণের এই ওয়াজ মিলাদ মাহফিল মেহেরবানি করে গো তোমার মহান দরবারে কবুল করে নাও। সালাত সালামের হাদিয়া লক্ষ কোটি। পেট ভরে খানা খাইল না, একদিনও আরামের বিছানায় ঘুমাইল না, সারাক্ষণ শুধু উম্মতের জন্য কাঁদলো। সেই দয়াল নবীজির নুরানি কদম মুবারকে খেদমতে হাদিয়া কবুল করে নাও। নবীজির আওলাদ আহলে বাইত সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন কলিজার টুকরা পাক পাঞ্জাতনের কদমে মঞ্জুর করে নাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআন্না হুনাইনে খায়বারে বদরে ইরাকের জমিনে এখনো যদি কোনো মুমিন মুত্তাকির মুরাকাবার ধ্যানে বসে যায়, এখনো কারবালার ময়দানে মাসুম আলী আসগরের কান্না শোনা যায়, ইমাম হুসাইনের কান্না শোনা যায়। মাবুদ জালকুড়িবাসীর পক্ষ থেকে আজকের এই ওয়াজ মিলাদ মাহফিলের হাদিয়া নজরানা শুহাদায়ে কারবালার ময়দানে কবুল করে নাও। তোমার আওলাদ রাসূল কলিজার টুকরা ইমাম হুসাইনের খাতিরে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ কলিজার টুকরা মাসুম আলী আসগরের খাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবুল করে নাও। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালায় রাখতে পারে তুমি তৌফিক দান করে দাও। মাবুদ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। পর্দা নিশি আমার মা বোনদেরকেও কবুল করে নাও। মাবুদ এই মাহফিলের মধ্যে যারা হাজিরা দিল রে, এদের আড়ালে আরো দুই দল লোক দাঁড়ায় রয়েছে। একদল হলো তোমার জিন জাতি, আরেক দল হলো এই এলাকার কবরবাসী দাঁড়ায় রয়েছে। ও জালকুড়ির বাবারা ভাইরা, আমার বুঝে আসলো না রে বাবা, এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলা, তোমার বাবার রুহটা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, তোমার মার রুহটা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। আবার জাদুমণি আমার জন্য দোয়া করেনি। বাবার এই জীবনের শেষ মাহফিল মনে করে অন্তত পক্ষে মাহফিলের মধ্যে হাজিরা দিয়ে যাও। হতে পারে আমার আল্লাহ এই শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলের খাতিরে আব্বা আম্মারে মাফ করে দিবে। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাসানুল্লাহ সাহেবকে হায়াত দারাজ করে দাও। গতকালকে যিনি সভাপতি ছিলেন আলহাজ রহিমউদ্দিন শিকদার অপারেশনের রোগী সুস্থ করে দাও। এমনি ভাবে যত অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ শেফা দান করে দাও। আল্লাহ যুব সমাজ যারা আজকের এই মাহফিল এত সুন্দরভাবে এই এলাকার জনগণকে উপহার দিল, তাদেরকে ইমাম হুসাইনের সঙ্গে জান্নাত নসিব করে দিও। জানি না রে কোন দিন আজরাইল ঘরের দরজায় দাঁড়ায়া দা। আল্লাহ বিদায় মুহূর্তে আমার দয়াল নবীর দেখাইও, আমাদের জবানে কালবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন পীর কামিল আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী মাদাজিল্লাহুল আলাইহি আলোচনা করেছেন। প্রখ্যাত আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সফিউল্লাহ আল কাদেরী মাদাজিল্লাহুল আলাইহি। আরো তাকরীর করেছেন হবিগঞ্জ
গাউসিয়া সুবহানে দরবার শরীফের পীর কামেল আলহাজ হযরত মাওলানা আবু বকর আনসারী সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ প্রধান সাহেব, মঞ্চে রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আহসানুল্লাহ সাহেব, প্রধান উপদেষ্টা জালকুড়ি পশ্চিম উত্তর জামে মসজিদ। আর উপস্থিত রয়েছেন গতকালকে এই মাহফিলের সভাপতিত্ব করেছেন আলহাজ রহিমউদ্দিন শিকদার সাহেব, অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম, মুরিব্বান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা ও বোনেরা, স্কুল কলেজে অধ্যয়নরত আমার ছাত্র বাবারা ও মায়েরা, পর্দা নিশি মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আছি কিনা? এই নামাজের সেজদারত অবস্থায় ছিলেন, তাইলে বোঝা গেল যে কঠিন মুসিবতের মতো নামাজ ছাড়া যাবে না। আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমরা যারা নামাজ পড়তে চাই, নামাজের পক্ষে যারা আছে একটু হাত তোলা যাবে কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাগো জীবনে নামাজের দরকার নাই এমন দুই একজন আছেননি? তাকে একটু হাত তুলুন দিয়ে, কে আছে? নামাজ লাগতো না, খেয়াল করতে পারে নাই। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে অবহেলা করে সময় কাটাবার জায়গা না ও বন্ধু, ক্ষণস্থায়ী জিন্দেগি। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ রসুল বলে, ও দুনিয়ার মানুষ, ইমাম এবং মুয়াজ্জিন যখন ফরজ নামাজের জন্য সময় হয়ে যায়, প্রস্তুতি যখন নেয়, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আজান যখন দিয়ে দেয়, অল্প কিছুক্ষণ পরে মুসল্লিগণ ওযু সেরে চলে আসে নামাজ দাঁড়াবার আগে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, ইকামত দেয়, দেয় কি দেয় না? ইকামত দেওয়ার পরে ইমাম নিয়ত বাঁধে, তাকবীরে তাহরিমা বাঁধে। ইকামত শেষ হওয়ার পরে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড পরে ইমাম তাকবীরে তাহরিমা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝেননি? বন্ধুরা আমার, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধবে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময়। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রসুল ডাকতে বলে, উম্মত রে, তোমার জিন্দেগি আজান ইকামতের পরে যখন ইমাম সাহেব নিয়ত বাঁধবে নামাজের জন্য, এই মধ্যবর্তী 10 থেকে 15 সেকেন্ড সময় হলো তোমার দুনিয়ার জিন্দেগির সময়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, তার ব্যাখ্যা হলো, তোমার আমার জীবনে তুমি আমি যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, ডান কানের মধ্যে আজান দেওয়া হয়ে গেছে, বাম কানের মধ্যে ইকামত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন শুধু দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেলে জানাজার নামাজ পড়া হবে। কথা বলেন ঠিক নি? জানাজার নামাজে কোনো আজান আসেনি, ইকামত আসেনি। আজান ইকামত হয়ে গেছে, জানাজার নামাজ তোমার আমার সামনে। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে করব রে দাফন। বুঝমন ও বুঝমন রে, দম ফুরাইলে দেখবাকে, বলেন না, ও বুঝমন ও বুঝমন রে, দম ফুরাইলে দেখবারে। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটির বলেন
আপন, তারা তোমায় পরাবে কাফন, তাহারা তোমায় করবে রে দাফন। ঠিক নি? জোরে কোন ঠিক নি? যারা তোমার অতি আপন, তারা তোমায় পরাবে কাফন, হায়রে তাহারাই তোমায় করে। একদিন সাদা কাফন পরাইয়া মুর্দা কাটির শুয়ায়, বললেন সাদা কাফন পরাইয়া মুর্দা কাটির শুয়ায়, কবরেতে করবে রে দাফন। অবুঝমান অবুঝমান রাইলে দেখবাকে। জোরে কোন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুইলা কোন ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যারা সচেতন ব্যক্তি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাকে যে নির্দিষ্ট হায়াতি আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, এই নির্দিষ্ট হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার এই তাকদীরের মধ্যে যেই জায়গার মধ্যে মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে নিজে গিয়ে হাজির হতে হবে। মানুষের ইন্তেকালের পূর্বে তার কাছে 4টা ফেরেশতা আসে। কয়টা ফেরেশতা? জোরে বলেন কয়টা? আমার ভাইরা, বন্ধুরা, সর্বপ্রথম যে ফেরেশতাটা একজন মুমূর্ষু ব্যক্তির সামনে দাঁড়িয়ে যায়, ওই ফেরেশতাটা হলো যাকে আমার আল্লাহ রিজিক বন্টন করার দায়িত্ব নিয়েছিলেন। তোমার আমার পিছনে রিজিক বন্টন করার দায়িত্বে তিনি ছিলেন। এই ফেরেশতাটা আয়েশা ওই বান্দা বান্দির সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার খেদমতে তোমার পাশে ছিলাম, যেখানে তোমার রিজিক ছিল আমার দায়িত্ব ছিল তোমার রিজিকগুলি সংগ্রহ করে তোমার সামনে পরিবেশন করে দেওয়া, যেখানে তোমার রিজিক আছে তোমাকে সেই রিজিকের সন্ধান বলে দেওয়া। ও আল্লাহর বান্দা, আমি আমার ডায়েরির মধ্যে দেখতে পাচ্ছি রে বান্দা, তোমার নামে দুনিয়ার জমিনে, আসমানে জমিনে, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা থেকে সারা পর্যন্ত সপ্তম আসমান সপ্তম জমিনের ভিতরে তোমার নামে আর একটা রিজিকও নাই। অতএব কারণে আমি বুঝতে পেরেছি বান্দা, তোমার দুনিয়া থাকার সময় একেবারে শেষ। অতএব কারণে তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, 2 নম্বরে যে ফেরেশতাটা তোমার আমার সামনে হাজির হয়ে যায়, আল্লাহ রাসূল বলে, উম্মত রে, ওই ফেরেশতাটা ছিল তোমার কদম নিয়ন্ত্রণ করত। তুমি কোথায় যাইবা, কোথায় বসবা, কোথায় খাইবা, কোথায় চলবা, কোথায় আসা যাওয়া করবা। আমার বাবারা, বন্ধুরা, ওই ফেরেশতাটা এসে বলে, বান্দা, তোমার যে ডায়েরি আমার কাছে দেওয়া আছে, তুমি দুনিয়ার জমিনে কোন জায়গায় চলাফেরা করা, কোন জায়গার মধ্যে বসবা। বান্দারি, আমি ডায়েরি খুলে দেখি রে, দুনিয়ার জমিনে কদম দেওয়ার মতো তোমার কোনো আর জায়গা নাই। আল্লাহু আকবার। ও বান্দা, দুনিয়ার জমিনে কোথায় তুমি পা রাখবা, ওই পা রাখার মতো জায়গা আমি দেখতে পাচ্ছি না বান্দারে। অতএব কারণে তুমি সতর্ক হয়ে যাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি রে বান্দা, কিছুক্ষণের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ এই আলোচনার পরপরই আমাদের অতিথি যারা আছেন, প্রধান মেহমান যারা আছেন, সকলকে ফুলের মালার মাধ্যমে বরণ করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও ইনশাআল্লাহ চলে আসছেন, এদিকে আমরা খুশি না বেজার? আমাদের প্রধান বক্তা কিন্তু ওযু কমপ্লিট চলে আসবে কিছুক্ষণের মধ্যে, 11টার ভিতরে চলে আসবে। আমিন কোন আমার ভাইয়েরা। আমাদের কাজ হলো এলাকার যারা আমরা আশেপাশে আছি ওদেরকে একটু সামনে বসায় দেওয়া, মেহমান দু চারটা কথা বললে আমরা শুনতে পারি, কি বলেন ঠিক না? বন্ধুরা আমার আসুন, বলতেছিলাম 3 নম্বরে যে ফেরেশতাটা তোমার আমার পানির পিপাসা নিবারণের জন্য দায়িত্বে রয়েছে, আল্লাহ রাসূল বলে উম্মতরে যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে ওই ফেরেশতাটা এসে বলবে, বান্দা আমি সাগর খুঁজলাম, মহাসাগর খুঁজলাম, খাল বিল নদী নালা পাহাড় পর্বত খুঁজলাম, ও বান্দারে তোমার নামে একটা ফোঁটা পানির ব্যবস্থা নাই, তুমি পান করবা, অতএব কারণে আমার ডিউটি শেষ, তুমি আমার বিদায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, 4র্থ নম্বরে তোমার আমার সামনে যে ফেরেশতাটা দাঁড়িয়ে যাবে ওই ফেরেশতার সঙ্গে থাকবে মালাকুল মউত আজরাইল। যদি তুমি আমি ইমানদার হয়ে থাকি থাকবে 70,000 রহমতের ফেরেশতা। আমার বাবারা বন্ধুরা, ওই ফেরেশতা সে বলবে, বান্দারে ও বান্দা তোমার যে হায়াত মউত, তোমার যে জীবনী আমার ডায়েরির মধ্যে দেখতে পাচ্ছি, তুমি যে শ্বাস প্রশ্বাস নিবা, কোথায় তুমি শ্বাস নিবা আবার বের করবা, এই শ্বাস ছাড়ার মতো কিছুক্ষণের মধ্যে জায়গা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তিল পরিমাণ জায়গা নাই তুমি শ্বাস ছাড়তে পারো, অতএব কারণে আমার ডিউটি এখানে শেষ, ও বান্দা তুমি আমারে মাফ করে দাও, কিছুক্ষণের মধ্যেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার বাবারা বন্ধুরা, শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল আজকে 2য় দিন, সমাপনী দিন। সম্মানিত ওলামায়ে কেরামগণ যথেষ্ট সুন্দর আলোচনা করেছে। বন্ধুরা আমার নবীর আওয়াজ, আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। রাজত্বের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, যে শাহাদাতের মাধ্যমে আমার নবীর উম্মত নাজাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কলিজার টুকরা কারবালার ময়দানে কুফায় যাওয়ার আগে বন্ধু আব্দুল্লাহ জিয়াদ, যিনি হলেন ইমাম হুসাইনের বাল্যকালের বন্ধু, তাকে চিঠি লিখেছেন, বন্ধু তুমি আসো কুফার শহরে, দয়াল নবী আমাকে যে রাজত্ব দিয়ে গেছেন আমি চাই এই রাজত্ব এখন তুমি গ্রহণ করো, দেশ পরিচালনা করো, অসংখ্য লোক রয়েছে তোমার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করবে। চক্রান্ত ও বন্ধু মুসলমানের শত্রু হলো মুনাফিক মুসলমান। কি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ জিয়াদের চিঠি পাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রওজা শরীফের পাশে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসলেন। মদিনার সাহাবী আনসাররা বলল, হুজুর আপনি রাসূল পাকের রওজা থেকে কোথাও যায়েন না, গেলে বিপদ সংকেত। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুসাইন ভাই আপনি আমাকে কি করেন অনুমতি দিলে আমি আগে কুফার শহরে যাব, দামেস্কে যাব, আমি গিয়ে দেখব যদি পরিবেশ আমাদের অনুকূলে হয় তাহলে আপনাকে আমি চিঠি লিখব, তারপরে আপনি যায়েন, আমাদের প্রতিকূলে হলে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রস্তাব করলেন, মদিনার সাহাবী আনসাররা বলল, ইমাম হুসাইন মুসলিম ভালো কথাই বলেছে, মুসলিম যাবে, সেখানের পরিবেশ যদি ভালো দেখে আপনাকে চিঠি লিখবে, তারপরে আপনি যাবেন, যদি পরিবেশ ভালো না হয় তাও সে আপনাকে জানাইবে। আমার বাবারা বন্ধুরা, কথা বড় সংক্ষেপ। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার শহরের উদ্দেশ্যে রওনা, দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওনার সহচারী 2 সন্তান, একজনের নাম হলো ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কুফার দামেস্কে যখন বসলেন আব্দুল্লাহ জিয়াদ সুন্দরভাবে বরণ করলেন। ও
বন্ধু, মুনাফিকের আলামত মুখে বলবে একটা, অন্তরে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, সুন্দরভাবে মেহমান হিসাবে গ্রহণ করলেন, শুভেচ্ছা স্বাগতম জানায়া রাজ সিংহাসনের মধ্যে বসাই দিলেন। হুজুর, আপনি আওলাদে রাসূল, আপনি থাকতে সিংহাসনের মধ্যে আমারে মানায় না। রাজ সিংহাসনের মধ্যে বসাই দিলেন। দীর্ঘদিন নয়, মাত্র 1 সপ্তাহ তিনি কি করলেন? কুফার শহর দামেস্ক চালাইলেন। 1 সপ্তাহের ভিতরে প্রায় 40,000 মুসলমান ওনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠি লিখলেন, ভাই হুসাইন, কুফার শহর দামেস্ক শহর মুসলমানের জন্য নিরাপদ, আপনি আসতে পারেন। এই 1 সপ্তাহের ভিতরে আমি মুসলিম বিন আকিলের হাতে প্রায় 40,000 মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করছে, আপনি আসেন। এই চিঠি যখন লেখা বার্তাবাহকের কাছে দিয়ে দিলেন, ও বন্ধু, মুসলমান মুনাফিক মুসলমানের চক্রান্ত বোঝা দেয়। মারওয়ানকে লইয়া আব্দুল্লাহ জিয়াদ কি করলেন? ও বন্ধু, এই চিঠি মদিনার দিকে প্রেরণ করে দিলেন। আর তারা ইয়েজিদ বাহিনীর সঙ্গে ষড়যন্ত্র করলেন। হুসাইন মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া তিনি মদিনা থেকে রওনা করবে কুফার উদ্দেশ্যে। কুফায় আসার সুযোগ হবে না, তাকে রাস্তার মধ্যেই কতল করে দুনিয়া থেকে বিদায় করব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বার্তাবাহক চিঠি নিয়ে রওনা হয়ে যায় মদিনার উদ্দেশ্যে। হযরতে মুসলিম বিন আকিল যেই সিংহাসনের মধ্যে বৈশা দামেস্ক কুফা শহর তিনি পরিচালনা করতেন, কিছুক্ষণ পরে দেখা গেল আব্দুল্লাহ জিহাদ সৈন্যদেরকে নিয়ে ডাকতে বলে, মুসলিম, তোমার কত বড় সাহস, গদির মধ্যে চেয়ারের মধ্যে বৈশা রইছো, বেটা ওঠো, এখানে তোমার মানায় না, বেটা চেয়ার থেকে নাইমা বসো। নাউজুবিল্লাহ কোন। মুসলিম ডাকতে বলে, কি ব্যাপার আব্দুল্লাহ জিহাদ, এমন ব্যবহার হচ্ছে, তার কারণ কি? আব্দুল্লাহ জিহাদ বলতেছে, মুসলিম, তুমি বুঝলা না, তোমার সঙ্গে আমরা যত আচরণ করেছি, ব্যবহার করেছি, একটা নয়, দুইটা নয়, প্রায় 450 চিঠি হুসাইনের কাছে প্রেরণ করেছি। হুসাইন মদিনা ছেড়ে আসে না, আমরা জানি তুমি হুসাইনের আপন লোক, তুমি চিঠি পাঠাইলা এই দামেস্ক কুফার শহর মুসলমানের আয়ত্তে, তোমার চিঠি পাইয়া হুসাইন আসবে। আমাদের চিন্তা ছিল তুমি যতক্ষণ পর্যন্ত চিঠি না পাঠাও ততক্ষণ তোমার সঙ্গে ভালো ব্যবহার করা। এখন চিঠি পাঠাইছ, অতএব কারণ আমরা তোমার পক্ষে নয়, আমরা হুসাইনের পক্ষে নয়, আমরা হলাম এজিদ ও মারওয়ানের পক্ষে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যায়। ও বন্ধু, মুসলিম বিন আকিল একজন নয়, দুইজন নয়, আবুদুল্লাহ জিহাদের প্রায় 10,000 সৈন্যর সাথে একজন মুসলমান লড়ছে, তারপরও মাথা নত করে নাই। জবান থাকলে চিল্লায় এখন আল্লাহু আকবার। বাবার, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল যে রাজ সিংহাসনের মধ্যে বসা, ওই রাজ দরবারের পিছনের গেট দিয়া ইব্রাহিম এবং মুহাম্মদকে বললেন, বাবারে, আমি তো বুঝতে পারিনি তাদের চক্রান্ত, না বুঝে চিঠি লিখেছি ইমাম হুসাইনকে আসার জন্য। ইমাম হুসাইন আসলে দুষ্ট নাফরমানরা তাকে রাখবে না। অতএব মুসলিম বিন আকিল বলতেছে, বাবা ইব্রাহিম ও মুহাম্মদ, জীবনের বিনিময় হলো রে বাবা, তোমরা মদিনায় যাইবা, আমার কলিজা নবীর কলিজার টুকরা হুসাইনকে বলবা হুসাইন যেন দামেস্কে না আসে। ইব্রাহিম এবং মুহাম্মদ পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, দৌড়াইতে শুরু করে। ও বন্ধু, এদিকে দিয়ে প্রহরে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ জিয়াদের সৈনিকের কাছে শাহাদাত বরণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধুরা আমার, এদের মধ্যে কিছু সৈনিক বলতেছে, মুসলিম বিন আকিলের 2 পুত্র ইব্রাহিম এবং মুহাম্মদ তারা কোথায়? তারা তো বন্দীও হয় নাই, শহীদও হয় নাই। এই 2 বাচ্চা যদি বাইচা থাকে মদিনায় চলে যাবে, হুসাইনকে খবর জানায় দিলে হুসাইন কখনো আসবে না। অতএব কারণে ওদেরকে বের করুক। আব্দুল্লাহ জিহাদ ঘোষণা করলেন, মুসলিম বিন আকিলের 2 পুত্র ইব্রাহিম এবং মুহাম্মদকে যারা জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে তাদেরকে 1000 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
যার যেখানে মরণ সেখানে যেতে হবে কি হবে না? জোরে কন, বুঝা কন।